আসসালামু আলাইকুম। লাকি সেভেনে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো বাচ্চাদের জুতো তৈরি। ছোট বাচ্চাদের কিভাবে জুতো তৈরি করতে হয় সেটি দেখাবো। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। তো আমি দেরি না করে শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা যে নট তৈরি করি সেভাবে নট তৈরি করে নিব। এরপরে আমরা প্রথমে 12টি চেইন করে নিব। আমরা এখন নিচে যে নিচের অংশটি আছে ওই পার্টটি এখন করব। তার জন্য আমরা প্রথমে 12টি চেইন নিয়ে নিব। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন। চেন যত বড় করে নেবেন জুতোটি তত বড় হবে, ছোট নিলে কম নিলে জুতোটি তত ছোট হবে। এটা পুরোটা আপনাদের উপর। আমি বরাবর 12টি চেন করে নিলাম। এরপর আমি প্রথম চেনের মধ্যে ডাবল কুশি করে নেব। প্রথম যে চেনটি ছিল আমি ডাবল কুশি করে নেব এখানে, দেখুন। এরপরে আমি এখানে 5 নাম্বার সুই নিয়েছি, একটু বড় সাইজের সুই নিয়েছি, কুশি নিয়েছি, দেখুন। আবারও সেম চেনের মধ্যে আমি আরেকটি ডাবল কুশি করে নেব। তো প্রথম চেনে দুটি ডাবল কুশি হয়ে গেল। এরপরে আমি বাকি যতগুলো চেন আছে সবগুলোতে একটি করে ডাবল কুশি করে নেব, শুধু শেষের একটি চেন বাকি রাখবো। মানে 11টি চেনের মধ্যে আমি ডাবল কুশি করে নিব, 12 নম্বর চেনের মধ্যে আমি ফাঁকা রাখবো। আপনারা একটু দেখুন, মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। প্রথম চেনের মধ্যে আমি ডাবল কুশি করে নিয়েছি, এরপরে বাকি 10টি চেনের মধ্যে আমি ডাবল কুশি করে নিব। এরপরে বাকি যে চেনটি থাকবে ওইটির মধ্যে আমি 4টি ডাবল কুশি করে নিব। আমি ডাবল কুশি করে নিচ্ছি সবগুলো চেনের মধ্যে। আপনারা না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আবারও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি ডাবল কুশি শেষ করে নিলাম। এরপরে লাস্ট যে ঘরটি থাকবে সেখানে আমরা 4টি ডাবল কুশি করে নিব, একটি ঘরে 4টি ডাবল কুশি। তাহলে আমাদের যে জুতোর রাউন্ড শেপটি হবে সেটি হয়ে যাবে। দেখুন, দেখিয়ে দিচ্ছি। একই ঘরের মধ্যে আমি 4টি ডাবল কুশি করে নিব। 1 2 3 4। এরপর আমি আবারও সেম ভাবে একই যেভাবে এই পাশে করেছি ওই পাশে বাকি সাইডে করব। একই রকম করে ডাবল কুশি করে নিয়েছি 10টি ঘরে। এরপর আমি লাস্ট যে ঘরটি ছিল ওই ঘরটির মধ্যে আমি আবারও 2টি ডাবল কুশি করে নিব। এরপর আমি স্লিপ স্টিচ দিয়ে এটি শেষ করে দেব। দেখুন, যে জুতার শেপ রাউন্ড শেপটি সেট হয়ে গেছে। এরপর আমি 2টি চেইন করে নিব। এরপরে আবার যে প্রথম ঘর ছিল যেটির মধ্যে আমি 2টি ডাবল কুশি করেছিলাম, সেম 2টি ঘরের মধ্যে 2টি 2টি করে 4টি ডাবল কুশি করে নেব। 4টি ডাবল কুশি হবে, এখানে 2টি, এখানে 2টি, 4টি ডাবল কুশি করে বাকি ঘরগুলোতে আমি একটি একটি করে ডাবল কুশি করে নেব। আবার সেম এই পাশে যে 4টি ডাবল কুশি করেছিলাম 2টি 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 করে আমি 4টি ঘরে 8টি ডাবল কুশি করে নেব। তো এইভাবে করে আমি এই রাউন্ড শেপটি করে নিব। তা আমি করে নিয়েছি, সম্পূর্ণ কাজটি শেষ করেছি। দেখুন, আমি জুতোগুলো আর বড় করব না। তা আমি এখানে নট স্টিচ দিয়ে এটি স্লিপ স্টিচ দিয়ে এটি আটকিয়ে দিব। আমার জুতোর নিচের অংশ পাশটি হয়ে গেল। এরপরে আমি উপরের পাশ করব। যে উপরের পার্টটি করার জন্য আমাকে এই যে যে চেন ঘরটি আছে আমি এই চেনের উপরের যে অংশটা আছে ওই উপরের অংশের মধ্যে আমি ডাবল কুশি করে নেব। প্রথমে 2টি চেন দিয়ে নিলাম, এরপরে সবগুলো ঘরে একটি একটি করে ডাবল কুশি করে যাব।
তো আমি এভাবে পুরোটি সম্পূর্ণ ঘরের মধ্যে একটু একটু করে ডাবল কুশি করে নিব। আমার ডাবল কুশি করা শেষ। এরপর আমি দ্বিতীয় ঘরে যাব। দ্বিতীয় ঘরের মধ্যে আমি সেম ভাবে ডাবল কুশি করে নিব। ডাবল কুশি করার পর আমি 3D স্টেপ করে নিব। এভাবে আমি 5টি করে নিব। এরপর আবার বাকি যে ঘরগুলো আছে ওইগুলোর মধ্যে আবার সেম ভাবে একটি করে ডাবল কুশি দিয়ে নিব। এভাবে করে আমি জুতোটি সম্পূর্ণ করে নিলাম। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। ডাবল কুশি, এরপরে 3D 3টি করে কুশি, এরপরে আবার ডাবল কুশি করে করে এভাবে করে আমি কাজটি করে নিলাম। দেখুন, তো এভাবেই ছোটদের বাচ্চা তৈরি করে আপনারা আপনাদের পছন্দের মতো উপরে ফুল দিয়ে নেবেন, ডিজাইন করে নেবেন। তো আপনারা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি আবারও চেষ্টা করব সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তো অবশ্যই আমাকে এর পরবর্তী কি কাজ দেখতে চান আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।